আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাকের মেহেরবানিতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরবি গ্রামার কোর্সের আজকে এমন একটা বিষয় শিখব যে বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চলেন আমরা কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের বোর্ডে চলে যাচ্ছি। যারা আমাদের এই ক্লাসগুলো দেখবেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন বলে চলে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আদাত। আদাত আদাত আমি আরবিতে লিখছি আদাত, যার অর্থ হচ্ছে, আমরা এই আদাত সম্পর্কে আলোচনা করব। আদাত যার অর্থ হচ্ছে সংখ্যা বা ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে নাম্বার। আমরা সংখ্যা বা নাম্বার, অথবা আমরা আরেকটা কথা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে বচন। বচন আমরা এই আদত সম্পর্কে আমরা আলোচনা শিখব এবং আলোচনা করব। আদাত কাকে বলে এবং আদাতটা আসলে আমাদের কোন কাজে আসে, আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আমরা শুনবো। তো চলুন আমরা এই আদাতের প্রকারভেদ আমরা একটু শুনবো। আদাত প্রধানত তিন প্রকার। আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এবং আমরা সেই দাগের নিচে আমরা তিন প্রকার লিখবো ইনশাল্লাহ। আদাত হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে ওয়াহিদ, দুই নম্বর হচ্ছে তাসনিয়া, তিন নম্বর হচ্ছে জুমা। আদাত তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জুমা। ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক বচন, তাসনিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বিবচন, আর জুমা শব্দের অর্থ হচ্ছে বহুবচন। বন্ধুরা, একটু খেয়াল করলে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝে আসবে যে আমরা প্রথমে লিখছি আদাদ, যার অর্থ হচ্ছে বচন বা সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হয় হচ্ছে নাম্বার। আদাদ তিন প্রকার। প্রথম নম্বর হচ্ছে ওয়াহেদ, বাংলায় বলে হচ্ছে এক বচন। দ্বিতীয় হচ্ছে তাসনিয়া, যাকে বাংলায় বলে দ্বিবচন। আর তিন নম্বর হচ্ছে জুমা, যাকে বাংলায় বলে হচ্ছে বহুবচন। আমরা এতটুকু তো আমরা বুঝলাম, এবং আমরা এটাকে সুন্দর করে একটু বোঝার জন্য আমরা আপনাদেরকে আরো সহজ করে যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি সহজ একটি উদাহরণ দিচ্ছি। ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক বছর, অর্থাৎ যেমন আমরা যদি আরবিতে লিখি তাহলে হবে হচ্ছে হুয়া। এটা পুরুষের ক্ষেত্রে সে পুরুষ। হুমা তারা দুজন পুরুষ। হুম তারা সকলে। খেয়াল করুন, আমরা কিন্তু এখানে সুন্দর করে লিখেছি যে ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক বচন, তাসনিয়া শব্দের অর্থ হচ্ছে দ্বিবচন, জুমা শব্দের অর্থ হচ্ছে বহু বচন। আমরা উদাহরণস্বরূপ আমরা জেনেছি হচ্ছে হুয়া, যার অর্থ হচ্ছে সে একজন পুরুষ। হুমা তারা দুজন পুরুষ। আর হুম তারা সকলে, অর্থাৎ তারা সকল পুরুষ। আমরা যদি এটাকে আমরা স্ত্রীলিঙ্গে আমরা বলি, তাহলে আমরা এখানে বলতে পারি হিয়া, সে একজন স্ত্রী। হুমা তারা দুজন স্ত্রী। এবং শেষে আমরা বলতে পারি হচ্ছে হুন্না, তারা সকল স্ত্রী। সুতরাং আমরা
আদাত সম্পর্কে কিন্তু আমরা অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা এই আদাত সম্পর্কে জ্ঞান রাখেন না বা আদাত সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনারা অবশ্যই আজকের এই ক্লাসটি দেখে আপনারা অবশ্যই এই আদাত সম্পর্কে আপনারা কিছু হলেও একটি সুধারণা আপনারা ইনশাল্লাহ পাবেন। তো আমরা আরবি গ্রামার কোর্সের সামনে আরো অনেকগুলো ক্লাস আমরা দেব, যেহেতু সময়ের প্রেক্ষিতে আমাদেরকে সামনে আগাতে হবে। তো সেই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে আমাদের পেজে এমএস একাডেমি ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন। এমএস একাডেমি 67 এই পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে এমএস একাডেমি 67 এই চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই যারা আরবি গ্রামারে দুর্বল, আমরা ইনশাল্লাহ আরবি গ্রামারে সবল হব। এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা। আমরা প্রাথমিক ধারণা কিছু দিয়েই আমরা আরবি গ্রামারের যে মূল ক্লাস, আমরা সেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।